আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি ছোট্ট করে একটা ভ্লগ শেয়ার করব। প্রথম রোজে আমি অনেক বেশি সিক ছিলাম, সো আমি লিটারালি কিছুই করতে পারিনি। তো এটা হচ্ছে সেকেন্ড রোজাতে। তো সেকেন্ড রোজার ইফতারে আমি টুকটাক কিছু বানিয়েছিলাম, যেগুলো খুব ঝটপট আসলে বানানো যায়। খুব বেশি সময় লাগে না এমন আর কি। তো প্রথমে আমি এখানে প্রায় ৩টার দিকে একটুখানি চিয়া সিড ভিজিয়ে রেখেছি দুধের মধ্যে। আর হচ্ছে আমি এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিব। ফ্রাইড কোনো আইটেম করার ইচ্ছা নাই ওইভাবে, তো একদম ঝটপট যেভাবে আর কি খাবার বানানো যায় সেটা আর কি করছি। সুরুচি ফ্যাশন ফেসবুক পেজ থেকে এই ড্রেসটা আমাকে পেয়ার হিসেবে পাঠানো হয়েছে। তো যারা ঈদে বাজেট ফ্রেন্ডলি ড্রেস খুঁজছেন তারা কিন্তু পেজটা চেক আউট করতে পারেন। এটা একদম ফ্রি সাইজের একটা ড্রেস ছিল, আর 2 পিসের ড্রেস আর ওড়না। ড্রেসের ফ্রন্ট পার্টে কারচুপি ওয়ার্ক করা ছিল, হাতায় আর নিচের পোর্শনেও কিন্তু কাজ করা ছিল, আর ওড়নাটা খুবই সুন্দর, দেখতেই পেলেন। তো এনিওয়েজ আমি ওদের পেজটা কমেন্টে অ্যাড করে দেবো, আপনারা চাইলে কিন্তু চেক আউট করতে পারেন। আর এখানে প্রথমে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি। এই রানারটা আমি আড়ং থেকে নিয়ে এসেছিলাম, আর এটা আমার টেবিলের সাথে খুব ভালো ম্যাচ হয়েছে। তো যাই হোক, কিচেনে কাজ শুরু করার আগে সবার আগে তো কিচেন আমার গুছাতে হয়। কিচেনটাকে একটু হালকা পাতলা গুছিয়ে নিয়ে মোটামুটি একটু ওয়াইপ করে তারপরে আমি কাজ শুরু করে দিচ্ছি। তো এখানে আমি ইফতারের প্রিপারেশন নিচ্ছি। খুব বেশি কিছু আমি করব না, আমার আসলে মানে ওইভাবে অনেক কিছু করার ইচ্ছা বা ধৈর্য কোনোটাই নেই। খুব তাড়াতাড়ি করা যায়, প্লাস হচ্ছে পুষ্টিও পাওয়া যাবে, সারাদিন রোজা রাখার পরে এনার্জি পাওয়া যাবে, এমন কিছু খাবার আর কি আমি বানাচ্ছি। তো আমি এখানে একটু অরেঞ্জ জুস করে নিব। এমনিতে ফল খাওয়ার অভ্যাস আমাদের একদমই খুব একটা নেই, তো জুস করলে তখন দেখা যায় একটু খাওয়া হয় আর কি। আর এখানে আমি একটু তাল মিষ্টি অ্যাড করেছি, কারণ তানবিনকে যেহেতু দিব। আর অরেঞ্জটা এনাফ মিষ্টি ছিল, তারপরেও একটু তাল মিষ্টি অ্যাড করেছিলাম আর কি, যেহেতু পানি অ্যাড করেছিলাম এই জন্য। তো এখানে আমি একটু নুডলস সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি তানবিনের জন্য যে চিকেন বলগুলো বানিয়েছিলাম, মোটামুটি কয়েকদিন হয়ে গিয়েছে, ও তো আর ওইভাবে খায় না, একটা দুইটা এভাবে করে দেই আর কি, তাও দেখা যায় কি খায় না। তো ভাবলাম যে আজকে এগুলো দিয়ে হচ্ছে আমি নুডলসটা করে ফেলি, ওর জন্য ফ্রেশ ফ্রেশ আমি আবার বানাবো। তো যাই হোক, নুডলসটা আমার কাছে বেশ হেলদি একটা অপশন মনে হয়। আর এখানে চিকেন, তারপরে বিফ বা ডিম একটা দিয়ে করলেই হয়। তো আমি না আমার মতো করে করছি, আমি এখানে ক্যাপসিকাম, গাজর আর চিকেন বল দিয়ে করছি। যেহেতু সব কিছুই মোটামুটি আমার রেডি করা ছিল, তাই আমার কিন্তু খুব একটা সময় লাগেনি। আজকে টোটাল ইফতার রেডি করতে আমার 30 to 40 মিনিটের মতো লেগেছে। এর বেশি টাইম আসলে এখন কিচেনে দেওয়া আমার পক্ষে এভাবে পসিবল না। তো যাই হোক, এখানে আমি চিয়া পুডিংয়ের জন্য ফ্রুটস কেটে নিচ্ছি। আমি কলা আর একটু আপেল অ্যাড করব চিয়া পুডিংয়ে। আর আমার মনে হয় সারাদিন রোজা রাখার পরে চিয়া পুডিংটা খেলেই হচ্ছে সব থেকে বেশি এনার্জি পাওয়া যায়, তো এই জন্য এটা রেখেছি। ফার্স্টে ভেবেছিলাম যে সকালে ভিজালে মনে হয় ভালোভাবে মানে ভিজতো আর কি, এটা বেশি ভালো হতো, 2 ঘন্টায় ভিজবে কিনা। পরে দেখলাম যে না, 2 ঘন্টায় খুব সুন্দর করে এটা মানে ফুলে উঠেছে, ভালোভাবেই আর কি ভিজে গিয়েছে। তো যাই হোক, ওইটা রেডি করে এখন আমি নুডলসটা রেডি করে নিচ্ছি। যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা তো জানেন যে আমার স্টিক নুডলস অনেক বেশি পছন্দ, আমার ইনস্ট্যান্ট নুডলস একদমই ভালো লাগে না। তো এই মোটা যে নুডলসটা চাউমিন টাইপের, এটা আমি নিয়ে এসেছিলাম। তো এটা নুডলসের ছিল, আমাদের এখানে এটাই পাওয়া গিয়েছে। এটার সাথে যেহেতু কোনো মশলা দেওয়া ছিল না, তো আমি এখানে একটা ম্যাগির ম্যাজিক মশলা অ্যাড করেছি, আর সসের মধ্যে খালি একটু সয়া সস আর হচ্ছে টমেটো কেচাপ অ্যাড করেছি, এই আর কি। তো যাই হোক, এটা রেডি হয়ে গেল। এই নুডলসটা রান্না করতেও আমার খুব বেশি সময় লাগেনি। আমার আগে থেকে কিছু চিকেন ব্রেড রোল বানানো ছিল, যেটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওইখানে যেগুলো ছিল আমি কয়েকটা ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি ডিম, তারপরে শসা আর খেজুর, আপেল এগুলো আর কি রেডি করে নিচ্ছি। এই কাটাকাটিতেই একটুখানি সময় লেগেছিল, এই যে আর কি। প্রথমে ভেবেছিলাম যে আমি সেদ্ধ ডিম দিয়ে একটা সালাদ টাইপের করব, পরে আর হচ্ছে সময় পাইনি। মেয়োনিজ দিয়ে করতে চেয়েছিলাম আর কি, তো আবার এক্সট্রা করে মেয়োনিজ বানানো, যেহেতু বাসায় রেডিমেড মেয়োনিজটা ছিল না, এই জন্য আবার এক্সট্রা করে বানানো লাগবে। তো এই কারণে ভাবলাম যে থাক, আমি এমনিতেই সার্ভ করি। তো এখানে হচ্ছে যে অরেঞ্জ জুসটা বানিয়েছিলাম সেটা এখন সার্ভ করে নিচ্ছি। আর এখন তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরেকজন আছে, তো তার মামপটের মধ্যেও হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি। তো এই ছিল আর কি আমাদের টুকটাক ইফতার প্রিপারেশন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।